যে সমস্ত মায়ের বুক খালি হয়েছে, যে সমস্ত বোনেরা বিধবা হয়েছে, যে সমস্ত শিশুরা এতিম হয়েছে, যে সমস্ত যুবক যুবতী ভাইরা হয়েছে, হে আল্লাহ তুমি তাদেরকে সবরে জামিল দাও। তরুণ ছাত্র বন্ধুদের প্রতি আমাদের অনুরোধ, তোমাদের বিশাল একটা কাজ তোমরা আমাদেরকে করে দিয়েছো। আমরা এই জাতি চিরদিন তোমাদের কাছে ঋণী থাকবো ইনশাআল্লাহ। বিশেষ করে যারা জুলুমের শিকার হয়ে, বুলেট বিদ্ধ হয়ে, হায়নার হাতে নিহত হয়েছে, তাদের সকলের জন্য আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, আল্লাহ তাদের শাহাদাত কবুল করুন। যারা বেঁচে আছে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। তোমাদের প্রতি আমাদের অনুরোধ, তোমাদের নিজেদেরকে গড়তে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে এবং আগামী দিনের কারিগর হিসাবে নিজেকে প্রস্তুত করতে হবে। এবার তোমরা জাতির জন্য যে ত্যাগ স্বীকার করেছ, এইটাই যেন জীবনের শেষ ত্যাগ স্বীকার না হয়, বরঞ্চ এইটা যেন শুরু হয় এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমরা যেন জাতিকে কিছু দিয়ে যেতে পারো। আমরা এইরকম একটি উজ্জ্বল, সম্ভাবনাময়, অত্যন্ত দক্ষ, চরিত্রবান, আল্লাহভীরু একটি যুব সমাজ আগামী দিনে কামনা করি। তোমরা যেন নিজেই একটা ইতিহাস হও, পরবর্তী প্রজন্ম এসে তোমাদের থেকে উৎসাহ নেই যে আমাদের পূর্ববর্তী যুব সমাজ তাই করেছিল, অন্যায়ের সামনে বুক পেতে দিয়েছিল। সেখানে একজন খুনি অফিসার বলতেছে, স্যার একটাকে গুলি করি সেই পড়ে, আরেকজন সরে না স্যার। আমরা ওই সমাজ চাই, এটা নিয়ে যেন আগামীর তরুণরা গর্ব করতে পারে যে আমাদের আগের প্রজন্ম এটা করে গিয়েছে, এটাই আমাদের পথ। অন্যায়ের কাছে মাথা নত করব না, আমরা সমুন্নত রেখে অন্যায়ের প্রতিবাদ করব। আমি সকলের প্রতি অনুরোধ করব, আসুন পরম বিচক্ষণতা, সতর্কতা এবং ধৈর্যের সাথে আগামীর পথ চলি। আসুন মহান আল্লাহর উপর আমরা পরিপূর্ণ নির্ভরতা বা নির্ভরশীলতা আমাদের মধ্যে অর্জন করি, আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আল্লাহকে ভয় করি সকল কাজে। আমি একটা সুন্দর সমাজ চাইব, নিজেই আমি সুন্দর হব না, এটা হতে পারে না। সংশোধন আমার থেকে হতে হবে, আমাকেই মেলে ধরতে হবে। এই দেশে যারাই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যারাই বসবাস করে সবাই বাংলাদেশি, সবাই এদেশের সুনাগরিক, এদেশের গর্বিত নাগরিক। তাদের সকলের প্রতি আমাদেরকে শ্রদ্ধা প্রদর্শন করতে হবে, তাদের হকের প্রতি আমাদেরকে সজাগ থাকতে হবে। নিজ নিজ কর্মক্ষেত্রে উদাহরণ পেশ করতে হবে যে এখনও পরিচ্ছন্ন হাতের কিছু মানুষ এই দেশে জীবিত আছে এবং বাকিদেরকে পরিচ্ছন্ন হতে হবে। এই বাস্তব শিক্ষাটা সমাজে তুলে ধরতে হবে। যদি পেশার দক্ষতায় এবং দায়িত্বপরায়ণতায় আমরা যদি একটা মডেল পেশ করতে পারি, পথ হারাই জাতি ইনশাল্লাহ পথ ফিরে পাবে। আজকে সবগুলা চেয়ার, সবগুলা গদি নষ্ট হয়ে গিয়েছে, অপবিত্র হয়ে গিয়েছে। এইগুলাকে পবিত্র অবশ্যই আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ। এর জন্যে ওই ক্ষমতা দখলের বা গদি দখলের লড়াই আমাদের কাজ নয়। দক্ষতার জায়গায় নিজের দক্ষতা ফুটিয়ে তুলতে হবে আন্তরিকতার সাথে। আল্লাহ যেন এই তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি। এক মাস আগে যা কল্পনা করিনি, আল্লাহ তাআলা নিজেই তার কুদরতি খাজানা থেকে এই জাতিকে একটা মহা উপহার দান করছে। রাব্বুল ইজ্জত তোমার এই মেহরবানি শুকরিয়া আদায় করার শক্তি আমাদের নেই। তারপরে তোমার শেখানো ভাষায় বলবো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এ আল্লাহ তোমাকে ভয় করে চলার তৌফিক আমাদেরকে দান করো। দেশ এবং জাতিকে ভালোবাসার শক্তি আমাদেরকে দান করো। যে সমস্ত মায়ের বুক খালি হয়েছে, যে সমস্ত বোনেরা বিধবা হয়েছে, যে সমস্ত শিশুরা এতিম হয়েছে, যে সমস্ত যুবক যুবতী ভাইরা হয়েছে, হে আল্লাহ তুমি তাদেরকে সবরে জামিল দাও। এই প্রত্যেকটা পরিবারের প্রতি তুমি খুশি দাও। এখন যাদের উপরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আছে, তারা যেন কখনো এই জাতির আশা আকাঙ্ক্ষার বাইরে চলে না যায়, তাদেরকে সেই শক্তি দান করো। তাদের কারণে যেন আবার নতুন করে এই জাতির ক্ষতি না হয়, তাদেরকে তুমি হেফাজত করো। সকল চ্যালেঞ্জ
ঐক্যবদ্ধ জাতি হিসাবে আমাদেরকে মোকাবেলা করার শক্তি তুমি দান করো।